ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেসের খুব কীরকম হয়, কীরকম জার্নি হয়। আমরা আজকে যাচ্ছি বাড়ি ফ্রম গুয়াহাটি। আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজেই স্টেশন পৌঁছে গেলাম। এটা হচ্ছে স্টেশন গুয়াহাটির। অনেক দিন পর বাড়ি যাচ্ছি, এক্সাইটমেন্টটা অনেকটাই বেশি। আফটার 18 years ট্রাভেল করছি সরাইঘাটে ফার্স্ট ক্লাস এসি কুপে। তো আপনাদের সকলকে দেখাতে চাই এসি কুপ কীরকম হয় সরাইঘাটে, আর তার আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। এখন বাজছে 10:31। আমরা এগোচ্ছি। সরাইঘাট এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে, কিন্তু গেট এখনও খোলা হয়নি। হ্যাঁ, এখানে সিকিউরিটি আমায় দাঁড় করালো কেন, আমি ভিডিও তুলছিলাম বলে আইডি কার্ড দেখিয়ে চলে আসলাম, ভিডিও নিতে পারলাম। এটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেসের কুপের ভেতরটা। লেট মি নো হাউ ইউ লাইক ইট। ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল, সিটগুলো অনেক বড়, বসে আরাম আছে। বাট আফটার 18 years যেহেতু আমি সরাইঘাট এক্সপ্রেসে ট্রাভেল করছি, গুয়াহাটির থেকে কলকাতা যাচ্ছি, তো এক্সপিরিয়েন্সটা যতটাই ভালো হোক না কেন, কিন্তু আমাদের অতটা কমফোর্টেবল লাগছে না, কেন এতক্ষণ বসে জার্নি করার হ্যাবিট আর নেই। রিসেন্টলি এয়ার ইন্ডিয়ায় যেটা হয়েছে, আর আমরা স্পেশালি এয়ার ইন্ডিয়ার কোটাই পাই, আর হলো না, ভয় লাগলো যেতে ফ্লাইটে, তাই এইভাবে যাওয়া। খুবই সুন্দর বাইরের দৃশ্যটা। আর কূপে যারাই ট্রাভেল করবেন, দয়া করে ভেতর দিক দিয়ে না কুন্ডি লাগিয়ে রাখবেন, কারণ রাত্রির বেলা সিকিউরিটির প্রচণ্ডই অভাব আছে এখানে। এটা আমি দেখাচ্ছি বাইরের দিকটা কিরমভাবে এরা রেখেছে। নিট অ্যান্ড ক্লিন তো বলাই যেতে পারে না, কেন একদম নিট অ্যান্ড ক্লিন নয়। বাথরুম টাথরুম সবই ভীষণই নোংরা, বলে বলে আমাকে পরিষ্কার করাতে হয়েছে অনেকবার। এটা হচ্ছে আমাদের ভেতরেটা, দরজাটা খুললাম। আমাদের কাপল কুক, নিচেটা আমার, উপরটা আমার হাজব্যান্ডের। ও তো বলছিল কিছু হবে না, এয়ার ইন্ডিয়ায় চলো, কিন্তু আমি বললাম না, যাব না, কদিন গ্যাপ দিই। এটা হচ্ছে বাইরের দৃশ্যটা। আমরা এখন ডিপুর বিলের ওপর দিক দিয়ে যাচ্ছি। এটা খুব পপুলার একটা ভ্যাকেশন স্পট। এখান থেকে সুন্দর সুন্দর বার্ডস দেখা যায়, বার্ড সেঞ্চুরি বলা যেতে পারে। ভীষণ সুন্দর একটা ওখানকার জায়গা। যারা পাখি দেখতে ভালোবাসেন, এই জায়গাটা কোনোদিনও মিস করবেন না যাওয়ার জন্য। এখানে আমার আসা হয়নি, কিন্তু খুব শুনেছি জায়গাটা খুবই সুন্দর। যখন আবার ফেরত যাব, আশা করি আপনাদের এর ওপরে একটা ছোট্ট ব্লগ করে দেখাতে পারবো। দীপর বিল ইজ ফেমাস ফ্রেশ ওয়াটার অক্সফোর্ড লেক। দীপর বিল, যাকে দীপর বিলও বলা হয়, আসামের কামরূপ জেলার গুয়াহাটি শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি একটি স্বাদু পানির হ্রদ, যা ব্রহ্মপুত্র নদীর পূর্বের চ্যানেলে অবস্থিত। এটি 2002 সালে রামসার কনভেনশনের অধীনে একটি জলাভূমি হিসাবে তালিকাভুক্ত হয়েছে, যা এর সংরক্ষণের গুরুত্ব নির্দেশ করে। দীপর বিল সম্পর্কে আরও কিছু তথ্য। আমরা ভেজ অর্ডার দিয়েছিলাম, কারণ বাড়ির থেকে মাংস করে আনা হয়েছিল। তো ভেজের মধ্যে ভ্যারাইটিস ভালোই ছিল, কিন্তু শুধুই আলু, ডাল আর আলু ভাজা, আর এক্সট্রা ভাত দেওয়া হয়েছিল। কোয়ান্টিটি পক্ষে সবই ঠিক আছে, কিন্তু আমি বলবো যে বাড়ি থেকে খাবার আনলেই ভালো হয়। সবাই তো আনতে পারবে না আমি জানি, কিন্তু খেয়ে কোনো অসুবিধা হয়নি, কোনো শরীর খারাপও হয়নি, হাইজিনই ছিল বলা যেতে পারে। ভেজ বা ননভেজ দুটো অপশনই আপনাকে জিজ্ঞাসা করা হবে। আর সব সময় এরা কিছু না কিছু বিক্রি করতেই থাকে, যেমন লোকাল ট্রেনে বিক্রি হয় না, চা চা চা, পকোড়া পকোড়া,
বলতে বলতে এখানে ওই সামনের দিক দিয়ে ওরা যেতেই থাকে। আপনারা চাইলে যখন তখন ওখান থেকে কিছু খেতে পারেন। আপনারা জাস্ট কূপ খুলবেন আর নারায়ণ সেতু, যা নরনারায়ণ সেতু নামেও পরিচিত, ভারতের আসামে অবস্থিত একটি রেল কাম সড়ক সেতু, যা যোগীঘোপা, বঙ্গাইগাঁও জেলা এবং পঞ্চরত্ন, গোয়ালপাড়া জেলা কে সংযুক্ত করে। আসামের ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত এটি তৃতীয় সেতু। সেতুটি একটি ডাবল ডেক কাঠামো, যার নিচের দিকে একটি রেলপথ এবং উপরের দিকের উপর একটি রাস্তা রয়েছে। এখানে আরও বিস্তারিত ব্রেকডাউন আছে। 1. অবস্থান: এটি ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত, উত্তর তীরে যোগীঘোপাকে দক্ষিণ তীরে পঞ্চরত্নের সাথে সংযুক্ত করেছে। 2. কাঠামো: এটি একটি ডাবল ডেক ব্রিজ, যার নিচের দিকে রেল লাইন এবং উপরের দিকে একটি রাস্তা রয়েছে। 3. তাৎপর্য: এটি আসামের একটি গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ, যা ব্রহ্মপুত্র উত্তর ও দক্ষিণ তীরের মধ্যে সড়ক ও রেল চলাচলের সুবিধা প্রদান করে। 4. ঐতিহাসিক প্রেক্ষাপট: এটি 15 এপ্রিল 1998 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দ্বারা উদ্বোধন করা হয়েছিল। 5. নাম: এটি 16 শতকের কোচ রাজা নরনারায়ণের নামে নামকরণ করা হয়েছে। এবং 6. দৈর্ঘ্য প্রায় 2.3 কিলোমিটার। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ গাইজ অন মাই নেক্সট ব্লগ। অবশ্যই জানাবেন আপনারা আপনাদের কীরকম লাগলো। থ্যাংক ইউ।